আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসাই আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে ব্যালকনিতে চলে আসলাম গাছপালাগুলো দেখার জন্য, তো বাহিরের ওয়েদারটা দেখার জন্য। আজকে বাহিরে খুব কড়া রোদ উঠেছে, আর আমাদের বাহিরে যে বাসার নিচে যেহেতু গাছ আছে গাড়ির, ওখানে দেখছি প্রচুর ট্রাক রাখানো। তো আজকে রোদের কারণে গাছগুলা খুব কড়া কড়া সুন্দর হয়ে আছে না, তরতাজা। তো ভাবলাম গাছে একটু পানি দিয়ে দিই, আম্মুকে বললাম। আম্মু গাছে পানি দিয়ে দিছে। অবশ্য আম্মুকে বলতে হয় না, আম্মু এমনিতেও গাছগুলা দেখাশোনা করে। অনেকেই জিজ্ঞেস করো তোমরা যে কি আমাদের এখানে কি কি গাছ আছে। এখানে তোমার প্রথমত আছে পান পাতা যে একটা গাছ বলো, এটা আমি চিনি না। তারপর আছে মরিচ গাছ, এটা। তারপর ওই পাশে আছে অ্যালোভেরা গাছ। তো এগুলো হলো গাছের আইটেম। এখানে তেমন বেশি গাছ নেই, এগুলো শখের বশতে আম্মুর করছিল, কিন্তু এই শখের বশতে করতে গিয়ে এখন খুব সুন্দর করে উঠছে, এখন দেখাশোনা করা হয়। ওই পাশে একটা আছে মরিচ গাছ, ওটা অনেক বড় হয়েছে। তো চলো আজকে ভিডিও শেয়ার করি। আজকের ভিডিও জুড়ে সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সবকিছুই কিন্তু একটা ভিডিওতে থাকছে। কেউ কিন্তু ভিডিও স্কিপ করবা না, ভিডিও স্কিপ করলে অনেক কিছু দেখতে পাবা না। যারা দেখতে চাও আমার সাথে কি কি হয়েছে আজকে সারাদিন, অবশ্যই ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সকালবেলা নাস্তা করতে চলে আসছি। আজকে সকালবেলায় নাস্তা ছিল ডাল পুরি ছিল, তারপর আপনার চা ছিল গরম গরম। তো বাসার সবাই মিলে নাস্তা করতে বসে গেছি। তার মাঝে আমার একটা আন্টি আসছিল, আমার আম্মুর চাচাতো বোন লাগে। তো উনি সহ আমরা সবাই একসাথে নাস্তা শেষ করে তারপর আপু আমাকে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছিল কিছু মাছ বা কিছু সবজি আনার জন্য। তো আমি কিছু মাছ নিয়ে নিলাম, দেন কিছু ফ্রুটস নিয়ে নিলাম। আর ফ্রুটসের মধ্যে ছিল পেয়ারা ছিল, তারপর কিছু নিয়েছিলাম কলা। তো নিয়ে শেষ করে বাসায় চলে আসলাম। যে পেয়ারাগুলো নিয়েছিলাম ওই পেয়ারা, তারপর নিয়েছিলাম আপনার কলা নিয়েছিলাম। তো পেয়ারাগুলো দেখতেছি কেমন, এখানের মাঝে কয়েকটা পেয়ারা দাগে দাগে পড়ছে, তো ওগুলোর জন্য আম্মু বকা দিচ্ছে। আমি ঠিকভাবে খেয়াল করি নাই ওই কারণে। তো এখন রান্না বান্নার টাইম, আম্মু রান্না করতে চলে আসছে। তো আজকে দুপুরের আইটেম ছিল গরুর মাংস ছিল কিছু, ওগুলো ভুনা করে ফেলতেছে। তার পাশে আছে আরও কিছু গতকালের ভুনা, তো ওগুলা সবগুলা মিক্স করে আবার ভুনা করতেছে। তারপর আজকে দুপুরের আয়োজনে আছে রুই মাছ ছিল, ভুনা ভুনা মাংস ছিল, আলু দিয়ে চিংড়ি মাছ ছিল, এই যে কেলাগুলা এগুলাই নিয়ে আসছিলাম, কলাগুলা। ওইগুলার মাঝে একটা কলা দেখছেন কিরকম, জেক্কা যেটাকে বলে, এটা হলো জেক্কা কলা। আসলে আমি জানি না এটা সবার খাওয়া উচিত কি না, তবে আমি খাই নাই, আমাদের বাসায় আপু খাই নাই। আমার আম্মু একটা খাইছে এখান থেকে, আমার ভাগিনী একটা খাইছে। যে এগুলা যে বাটিটা রাখছি বাটিটা খুব সুন্দর না। তো এখন যেহেতু দুপুর টাইম, এখন আমরা খাওয়া দাওয়ায় চলে যাব। তো আজকে খাওয়া দাওয়ায় কি কি আছে চলেন এক পলকে দেখে আসি। আজকে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করব। তো প্রথমত আম্মু আর আপু বসে গেল খাওয়া দাওয়া করতে। আজকের আইটেম ছিল ডাল ছিল, তারপর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল, রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, তারপর গরুর মাংস বোনা করছে। আজকে দুপুরের আইটেম ছিল এইগুলাই।
তা আম্মুকে বলছিলাম মামাকে ভাত দেওয়ার জন্য, তা আম্মু আমার জন্য ভাত রেডি করতেছে। তো আমরা এখন খাওয়া দাওয়ায় পর্ব চলে যাব। আমি বোনা মাংস দিয়ে ভাত নিয়ে নিয়েছি। বাকি ভিডিও চলেন খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়া শেষ করে আম্মু একটা বোতল নিয়ে বসে গেছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি বানাবে, তা আম্মু বলছে কি নাকি বোতলের ফুল বানাবে। তো এটাও একটু শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু আম্মু একটু অসুস্থ, বোতলের ফুলটা তেমনটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। ইনশাল্লাহ যখন কমপ্লিট করব এটা পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু এখন পুরোটা কমপ্লিট করেনি, যতটুকু করছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখে যদি ভালো লাগে আমার ভিডিওগুলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যেহেতু বিকাল টাইম, আমি আমার রুমটা গোছানোর চেষ্টা করতেছি। তো প্রথমত আমি আমার ব্যাগটা গুছিয়ে ফেলতেছি। যেহেতু বিশেষ করে আমাদের বাসায় একটু মানুষজন প্রচুর বেশি আসে, যেমন খালামণিরা, খালামণির ছেলেরা, মেয়েরা। না মনে হয় সবসময় বাসা, এমনিতেও বাসা সবসময় পরিপাটি করে রাখাটা উচিত। যেহেতু বাসায় মানুষজন থাকে, বাসা সুন্দর থাকলে মনও পরিষ্কার থাকে। তো এই কারণে আমি আমার বাসাটা একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমার ভিডিও এগুলাই, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হলো আমার ব্যাটের ফাইনাল লুক। তার পাশে আছে একটা ফুলের টপ, একটা ওয়ার্ড্রব, তারও পাশে আরও অনেক কিছু আছে, ওগুলো শেয়ার করলাম না, ওগুলো যেহেতু আগেই শেয়ার করছি। তো আজকের ভিডিও অলমোস্ট এতটুকু ছিল। আজকে যেহেতু তেমন কোনো কিছু নিতে পারিনি, আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, তার ফাঁকাফাঁকি যতটুকু করতে পারছি শেয়ার করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আগামীকাল আবার দেখা হবে।